বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ারা আপুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো চিকেন বল কারি। তো আমার ছেলে মেয়ের এটা খুব পছন্দ, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। তো এখানে প্রথমে আমি কড়াইটা গরম করে তেল গরম করে নিয়েছি, আর এখানে চিকেন বলগুলো আমি ভেজে নিচ্ছি। এটা একটু লাল লাল করে ভেজে নেব। তো ভেজে নিচ্ছি, দেখুন কিভাবে। আর অনবরত নাড়তেই হবে যেন নিচে লেগে না যায়। বেশি পুরা পুরা হয়ে গেলে উপরের স্কিনটা শক্ত হয়ে যাবে, সফট থাকবে না। এই জন্য অনবরত নাড়তেই থাকতে হবে যেন নিচে লেগে না যায়, উপরের চামড়াটা যেন পুড়ে না যায়। তো সেভাবেই নাড়তে থাকুন। তো এগুলো আমার ভাজা প্রায় শেষের দিকে, আর একটু নেড়ে চেড়ে তুলে নেব। তো আমার ভাইয়েরা আপুরা, প্রতিদিনের মতো আবারও সবাইকে বলছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। কেমন লেগেছে কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনাদের সহযোগিতায় আমার চ্যানেলটাকে আগায় নিয়ে যেতে চাই। অবশ্যই আপনারা পাশে থাকবেন, একটু সহযোগিতা করবেন, সবার ভিডিওগুলো দেখবেন। তো এই তো আমার কথা বলতে বলতে চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে মশলাগুলো রেখেছিলাম আগে। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া। এই তো সব একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম। সামান্য পরিমাণ মতো লবণ দিয়েছি। তো এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন অলরেডি তেল উঠে গেছে। তো এখন আরেকটু ভালো করে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব টক দই। চিকেন বলটা টক দই দিয়ে রান্না করলে অসম্ভব মজা হয়। তো এখানে দিয়ে দিলাম টক দইটা। টক দই দিয়ে এখানে আমি সামান্য দিয়ে দিব টমেটো সস। বেশি দেওয়া যাবে না, টমেটোর একটা যে মিষ্টি ভাব এটা চলে আসবে। আর সামান্য এখানে টক ঝাল মিষ্টি এরকম একটা হবে, তো খেতেও অনেক ভালো লাগে। আমি টক দইয়ের ব্যালেন্সটা ঠিক রাখতে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে সামান্য চিনি দিয়ে দিতে হবে, একদম বেশি দেওয়া যাবে না, তাহলে মিষ্টি হয়ে যাবে তরকারিটা। তো এই তো ভালো করে এখন আবারও মশলাটা আমি একসঙ্গে সব কিছু আবার ভালো করে কষিয়ে নেব। আর আমি তো গরম পানি দিয়ে রান্না করি, গরম পানিটা অলরেডি করে রেখেছি। তো মশলাটাও এর ফাঁকে করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া দিয়ে কষাতে হবে। তো সবাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। রেসিপিটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করবেন। দেখুন এখানে ঘন হয়ে এসছে, আর একটু নাড়াচাড়া করে তারপরে আমি এখানে চিকেন বলগুলো অ্যাড করে দিব। তো আমার ভাইয়ারা আপুরা, যে যেখান থেকে দেখছেন, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা যেহেতু আমার রোজিনা হোম কুক, তো আমার বাড়িতে সাধারণত যেভাবে যা রান্না হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রতিদিনের যা রান্না সেটাই। তো কেমন লাগছে অবশ্যই বলবেন। তো এখানে চিকেন বলগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা আবার একটু ভালো করে কষিয়ে নিব আমি। আর এই তো কষানো হচ্ছে, এটা ভালো করে কষিয়ে নিতে হবে যেন ভিতর পর্যন্ত টক দইয়ের একটা চলে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে এটা ভালো করে রান্না করে নেব। তো দেখুন আমার কষানোটা অনেক কালারটাই চেঞ্জ হয়ে গেছে, দেখে বোঝারই উপায় নাই যে এগুলো চিকেন বল। তো সবাই পাশেই থাকুন।
আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, ছেড়েছে এই পাঙাশ মাছের রেসিপি। যারা পাঙাশ মাছ খেতে একদমই পছন্দ করেন না, অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, আর ছাড়তেই পারবেন না, তখন পাঙাশ মাছ খেতেই ইচ্ছা করবে। তো অনেক আপুরাই কমেন্ট করেছে যে পাঙাশ মাছের রেসিপিটা অনেক ভালো লেগেছে। তা আপুদের কমেন্টে আমার অনেক ভালো লাগে। সবাই একটু ভালো ভালো এরকম কমেন্ট করবেন, যাতে আমার রান্নার আগ্রহটা আরও বাড়ে। এমনিতেও তো রান্না করতেই হয়, যারা এরকম ভিডিও আরও দিতে পারি। তো এখানে আমি গরম পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তার একটু পানি দিব আমি, দিয়ে একদম ঝোলটা গাঢ় করে তারপরে নামাই ফেলবো। যখন উপরে তেল ভেসে উঠবে সেই পর্যায়ে আমি নামাবো। তো দেখতে থাকুন। তো এখানে আরেকটু আমি পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিনিট 5 পরে আবারও ফিরে আসলাম। দেখুন ঝোলটা অলরেডি শুকে গেছে অনেকটা। আবারও একটু নাড়াচাড়া করে দিই যেন নিচে না লেগে যায়, যেহেতু এখানে বাটা মশলা ব্যবহার করেছি। এখানে নাড়াচাড়া করে ঝোলটা আমি আরেকটু শুকিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসবো আবারও 5 মিনিট পরে। তো ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখুন ঝোলটা কতটা ঘন হয়ে এসছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে যদি কেউ চায় যে আলু দিতে পারবে। সেই পর্যায়ে মশলার সঙ্গে চিকেন বলটা দেওয়ার আগে আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে সেদ্ধ হয়ে আসলে তখন চিকেন বলগুলো দিয়ে আবার ভালো করে কষাতে হবে। তো দেখুন এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো এখন আমি এখানে অ্যাড করব গরম মশলার গুঁড়া আর ভাজা জিরে গুঁড়া। তো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া। দিয়ে এটা আমি নাড়াচাড়া করব না, অমনি ঢাকা দিয়ে দিব। 2-3 মিনিট পরে ফিরে আসছি, সবাই সাথে থাকুন। তো দেখুন 2-3 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে, অনেক লোভনীয় হয়েছে, তাই না আপুরা? অবশ্যই কমেন্ট করবেন। তাই আমি এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো সার্ভ করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। তো কেমন লেগেছে আমার ভিডিও কমেন্ট করবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।